গীবতটা জিনার চাইতেও খারাপ। জেনা যখন বান্দা করে, গোপনে করে, নিজে জানে, আল্লাহ জানে, দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার কোনো মানুষের হক নষ্ট হয় না। একটা মানুষ জেনা যখন মিলিত হয়, জেনা করা অবস্থায় তার ঈমান তার ভিতর থেকে উঠে যায়। যে কোনো অন্যায় গুনাহ করা অবস্থায় তার ঈমান উঠে যায়, ঈমানটা ভিতরে থাকে না, গুনাহ শেষ আবার ঈমান ঢুকে যায়। আল্লাহর নবী বলেন গীবতটা জেনার চাইতেও মারাত্মক। জেনা যদি করে বান্দা কারো হক নষ্ট করে না, নিজে নফসান গুনাহ করে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়। কিন্তু গীবতের গুনাহ জেনার চাইতে মারাত্মক কেন? আমি এখান থেকে উঠে যাওয়ার পর আমাকে নিয়ে দুইটা কথা বলবেন, আমি তো জানবো না। আপনি যার সামনে আমার সম্মান নষ্ট করলেন, এটা আমার হক নষ্ট হয়ে গেল। কিয়ামতের ময়দানে যতক্ষণ আমি মাফ না করব, আমার মাওলায় মাফ করবে না। আমার নবী ডাক দিয়া বলেন, কোন বান্দা যদি আরেকজনের গীবত করে, এমন বান্দা দুইজনের গল্প রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে গল্প বর্ণনা করে শোনান। নবী বলেন একজন বান্দা জান্নাতের মেহমান হয়ে জান্নাতের দিকে চলে গেছে, গেটের মধ্যে যাবে, জান্নাতের পাঁচটা দেখায় বলতেছেন, ভাই আমাকে জান্নাতটা দাও। জান্নাতের দরজা খোলা, পিছন থেকে একটা লোক ডাক দেয়া বলে, এই যুবক ভাই কই যাও? বলে জান্নাতে। ওই বান্দার ডাক দেয়া বলবে, জান্নাতে যাওয়ার আগে আমার সঙ্গে কিছু মুআমালা আছে, মুআমালাগুলো করে যাও। আল্লাহর জান্নাতি বান্দা হুট করে দাঁড়ায় যায়, বলবে কি মুআমালা? কয় তুমি জান্নাতে যাবা, আমার তো 10টা নেকির কারণে আমার জান্নাত আটকে গেছে, জাহান্নাম আমার জন্য অবধারিত, কিন্তু তোমার সঙ্গে আজকে আমার একটা লেনদেন আছে, লেনদেনটা ক্লিয়ার করলে আমি জান্নাতি হতে পারবো, দয়া করে লেনদেনটা ক্লিয়ার করো। এই বান্দা ডাক দেয়া বলবে, আল্লাহ আমাকে তুমি জান্নাত দিলা, জান্নাতে ঢুকলাম, বিশাল বড় জান্নাতের নিয়ামত দেখতেছি, জান্নাতের দরজাও খোলা হয়ে গেছে, ঢুকবো এমন সময় পিছনে এই লোকটা হাজির। এই বান্দাটা ডাক দেয়া বলে, তার সঙ্গে নাকি আমার কি মুআমালা? আল্লাহ পাক ডাক দেয়া বলবেন, হে বান্দা তার সঙ্গে মুআমালা কি আছে এটা তার সঙ্গে ক্লিয়ার করে তারপরে জান্নাতে ঢুকে যাও। আমি তোমাকে জান্নাতের পাশ দিয়ে দিছি, আমার তোমার থেকে দায়িত্ব খালাস। এখন তোমার যত হুকুম আহকাম, যত বিচার আচার যা কিছু আছে, হিসাব নিকাশ যদি মিলাইতে হয় ওই বান্দার সঙ্গে মিলাও। এই বান্দা ডাক দেয়া বলবে, ভাই তুমি আমার এলাকার মধ্যে, আমি ছিলাম সম্মানিত, মানুষের সামনে বসে বসে আমার ব্যাপারে গীবত করে করে মানুষের কাছে আমার সম্মান নষ্ট করতাম, আমার ব্যাপারে না জেনে শোনা কথা বলে বলে আমার ইজ্জত নষ্ট করতাম, মানুষ রাস্তাঘাটে আমার দিকে তাকাইলে আর চোখে তাকাইতো। আজকে 10টা নেকির কারণে আমার জাহান্নাম, দয়া করে 10টা নেকি বাবদ যতটুকু নেকি হয় ততটুকু নেকি তুমি আমাকে দাও, তারপরে তুমি জান্নাতে যাও। আল্লাহর বান্দা কয়, তোমাকে 10টা নেকি দিলে আমার তো জান্নাতে যাওয়া হবে না। এই বান্দা বলবে, জান্নাতে যেতে পারবা কি পারবা না ওটা দেখার বিষয় নয়, দুনিয়াতে আমার হক নষ্ট করার কারণে এখন আমাকে ওইটা দেওয়াই লাগবে, না ছাড়া তুমি জান্নাতে যেতে পারবা না। যারা নিজেরা নিজেদেরকে মুমিন বলবে কিন্তু এরা মুমিন না, আমা হুম বিমুমিনিন, এরা মুমিন না, দাবি করে, দাবি করার নাম তো ইমানদার না। দাবি তো সবাই করতে পারে, দাবির পাশাপাশি যদি যেটা নিজেদের ভিতরে থাকে ওইটা হলে বড় বিষয়। তো ইমানদারের গুনাহ একরকম, বেঈমানের গুনাহ আরেক রকম। বেঈমানরা গুনাহ করে নারী নিয়ে, মদ নিয়ে, মানুষের জায়গা মেরে, মানুষের হক নষ্ট করে, বেঈমানদের গুনাহ হচ্ছে এই টাইপের। আর ইমানদারদের গুনাহ ভিন্ন রকম। একটা ইমানদার নামাজ পড়ে, একটা ইমানদার ঠিক মতো রোজা রাখে, মানুষের হকও নষ্ট করে না, মানুষ থেকে মানুষের কোনো কষ্ট দেয় না, মানুষকে গালি দেয় না। কিন্তু ইমানদারের পছন্দনীয় একটা গুনাহ হইল, যেই গুনাহটা ইমানদার বয়ানের স্টেজে বসেও করে, মসজিদের নামাজের কাতারে বসেও করে, বাইতুল্লাহ তাওয়াফ অবস্থায়ও করে, সাফা মারওয়া সাই অবস্থায়ও করে। এই গুনাহটা কি? এই গুনাহটা হচ্ছে জবানের গীবতের গুনাহ। নামাজ পড়তেছে, নামাজের পরে একসাথে তালিমে বসছে, ফাজাইলে আমল থেকে তালিম হবে, সুন্দর করে বিসমিল্লাহ দিয়ে শুরু করে, শেষ করার পরে 5 জন কিতাবটা রেখে বসে আরেকজনের গীবত শুরু করে দেয়। এটা হচ্ছে ইমানদারদের পছন্দনীয় গুনাহ। এই গুনাহ তো করেই আবার এটাকে ঈমানের দাবি মনে করে যে গীবত করতেছে, এটা কি গুনাহই মনে করে না, বরং তো সে মনে করে এটা আমার ঈমানের অংশ, যে আমি তার একটা ভুল ধরাই দিচ্ছি। এই জন্য আল্লাহ পাক আলাদাভাবে বান্দাকে এই কথায়
আয়াত নাজিল করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান। আর এটা মানুষ কেন করে? ধারণা থেকে করে। এই অমুকের সাথে আপনার সম্পর্ক, আপনার মনে হইলো যে ওই লোকটা মনে হয় এমন। একটা লোক সিনেমা হলের সামনে দিয়ে যাচ্ছে, আপনি ধারণা করলেন যে হয়তো সিনেমা হল থেকে বের হয়েছে। এই ধারণা করে বলে ফেলেন, আরে মিয়া গতকাল দেখলাম অমুক হুজুর অথবা অমুক লোক সিনেমা থেকে বের হয়েছে, কিন্তু আপনি দেখেন নাই, শুধু সামনে দিয়ে যেতে দেখছেন। এই ধারণা আল্লাহ পাক বলছেন, ইজতানিবু কাসীরাম মিনাজ যান, তোমরা ধারণা থেকে বাঁচো। কেন? ইন্না বা'দাজ যান্নি ইসম। মানুষ যদি 100টা ধারণা করে, 100-এর ভিতরে 90টা ধারণা হয় মিথ্যা, গুনাহ, বাকি 10টা ধারণা কোনো মতে সত্য, টেনে হেঁচড়ে সত্য হয়। আর যত মানুষ আছে দুনিয়াতে, এই গীবত করে কি দিয়ে? চক্ষু দিয়ে না জিহ্বা দিয়ে? জিহ্বা দিয়ে। জিহ্বা দিয়ে মানুষ গুনাহ করে। এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু নাজাতের একটা পথ বাতলায় দেন। দেখেন রাসূলের অনেক সাহাবীরা এক সময় আসতেন। একজন বলতেন, হুজুর আমাকে একটা আমল দেন, হুজুর একটা দিতেন। আরেকজন বলতেন, হুজুর আমাকে আরেকটা দেন, হুজুর আরেকটা দিতেন। অর্থাৎ যাকে যেটা দেওয়া দরকার, রাসূল রোগী অবস্থা বিবেচনা করে তাকে সেটা দিতেন। সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু আমল দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমলিক আলাইকা লিসানা, তুমি তোমার জিহ্বার হেফাজত করো, এটা তোমার নাজাতের উসিলা হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে এভাবে বলেছেন, মান সাকাতা নাজা অথবা মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ যত থাকবে, যার জবান যত কম নড়ে, ওই ব্যক্তি তত নাজাত পায়। সুবহানাল্লাহ। রাসূল এই সাহাবীকে বলতেছেন, আমলিক আলাইকা লিসানা, তুমি তোমার জবানের কি করো? হেফাজত করো, এটা তোমার নাজাতের সবচেয়ে বড় মাধ্যম। জিহ্বায় যখন যেটা আসে তখনই কথা বলো না, যার ব্যাপারে যেটা আসলো কথা বলো না। কোন নেতা কি করছে, কোন চেয়ারম্যান কি করছে, কোন মেম্বার কি করছে, কোন এমপি কি করছে, কোন হুজুর কি বলছে, কোন বক্তা কি করছে, মুয়াজ্জিন কি করছে, ইমাম কি করছে, সারা দিন মানুষের নিয়ে, অথচ নিজের তলায় এত দোষ, ওইটা নিয়ে কোনোদিন আত্মসমালোচনা আমরা করি না। আমরা করি কি? পর সমালোচনা। অন্য কি করছে ওইটা বলতে চাই, অন্য কি করছে ওইটা শুনতে চাই, মজা লাগে। এই জন্য আল্লাহ বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, একটা মানুষ গরুর গোশত খেতে পছন্দ করে অথবা মাছ গোশত, এগুলো বান্দার পছন্দের খাবার। আল্লাহ পাক বলেন, একটা মানুষ যখন আরেক ইমানদারের গীবত করে, ওই লোকটা তার আপন মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো অপছন্দের কাজ করে। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়া বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, মানুষ কি পছন্দ করবে? সে তার আপন মৃত ভাইয়ের গোশত খায়। আল্লাহ বলেন, না না, এটা তোমরা পছন্দ করো না। এই জন্য জিহ্বার পছন্দ, জিহ্বার হেফাজতের কথা রাসূল বললেন, আমলিক আলাইকা লিসানাক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় একজন সাহাবী। উনি একবার সাহাবীরা দেখে আবু বকর সিদ্দিক জিহ্বাটা বের করে এই পর্যন্ত টানলেন, ডানে একবার নেয়, বামে একবার নেয়, সামনে একবার নেয়, উপরে একবার নেয়। সাহাবীরা জিজ্ঞাসা করে, আবু বকর, ব্যাপারটা কি বুঝলাম না, আপনি আপনার জবানটাকে, জিহ্বাটাকে বের করে বারবার ডানে নেন, বামে নেন, সামনে নেন, উপরে নেন, কেন? এই জিহ্বাটাকে কেন কষ্ট দেন? আবু বকর সিদ্দিক জিহ্বায় পর্যন্ত বের করে টান দেয়ার বলে, খবরদার, নিজের কন্ট্রোল তুই নিজে করবি। জিহ্বাকে বারবার শাসন করে। সামনের সাহাবা একদম ডাক দিয়া বলে, আবু বকর, কেন এই কাজটা করতেছেন? আবু বকর সিদ্দিক সুন্দর করে জবাব দিয়া বলেন, আমি আমার নিজের জিহ্বাটাকে বারবার শাসন করি এই নিয়তে, কারণ এই দুনিয়াতে যত মানুষের পদস্খলন আর পরাজয় দেখেছি, যত মানুষের বেইজ্জতি দেখেছি, শুধুমাত্র তার জবানের হেফাজত না থাকার কারণেই দেখেছি। যার জবানের হেফাজত নাই, তার সম্মানের হেফাজত নাই। যার জবানের কন্ট্রোল নাই, তার ক্ষমতারও কন্ট্রোল থাকে না। 40 মিনিটের মাথায় পলাইতে হয়। দেখেন, যদি বাংলাদেশের সাবেক সরকার রাজাকার শব্দ ব্যবহার না করতো জিহ্বা দিয়া, তাহলে কিন্তু তার এই অবস্থা হয় না। ওই জবানের পদস্খলন, ক্ষমতার পদস্খলন, এটা শিক্ষা আমাদের জন্য। প্রত্যেকটা মানুষ যদি তার জিহ্বার হেফাজত করে, আল্লাহ তার সম্মানের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এভাবে বলেন, কেউ যদি তার দুইটা জিনিসের হেফাজতের দায়িত্ব নেয়, 1 নাম্বার, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি আমাকে দাও। 2 নাম্বার, জবানের গ্যারান্টি দাও।
কোন ইমানদার মুমিন যদি দুইটা জিনিসের গ্যারান্টি আমি পয়গম্বরকে দেয়, এক নম্বর জবানের হেফাজত, দুই নম্বর তার লজ্জাস্থানের হেফাজত। বান্দা লজ্জাস্থান দিয়ে কোনোদিন জিনা করবা না, লজ্জাস্থানের হক নষ্ট করবা না, আর জবান দিয়ে কোনো মানুষকে কষ্ট দিবা না, কারো গীবত শিকায়াত করবা না, পরনিন্দা করবা না, গালি দিবা না। নবী বলেন দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি আমাকে দাও, আমি আল্লাহর কসম তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। কত বড় কথা এটা! আপনাকে রাসূল জান্নাতের গ্যারান্টি দিচ্ছে, আমাকে রাসূল জান্নাতের গ্যারান্টি দিচ্ছে। তবে আমি যদি নবীকে দুইটা গ্যারান্টি দেই, নবী আমাকে একটা গ্যারান্টি দিবে। আমার তো 100 গ্যারান্টি দিলেও ওই এক গ্যারান্টির বিনিময়ে 100 গ্যারান্টি দেওয়া দরকার। জান্নাতের গ্যারান্টি যার মিলে যায়, তার কাছে যত শর্ত আছে সবই তো ছোট। নবী বলতেছেন তুমি দুইটা জিনিসের গ্যারান্টি দিবা, এক লজ্জাস্থান, দুই তোমার জিহ্বা। এই দুইটা জিনিসের গ্যারান্টি দাও। আমি বলছি জান্নাতে না গেলে তুমি আমি রাসূলকে ধরবা। কত বড় কথা! এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বললেন, খবরদার তোমরা গীবত থেকে বাঁচো। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান, খবরদার জবান দিয়ে কেউ কারো গীবত করবে না। চায়ের দোকানে বসে বসে আমাদের সমাজে সবচেয়ে বড় গীবতের আড্ডাখানা হয় চায়ের দোকান। এক একটা চায়ের দোকানগুলো বসে বসে অমুকে কি করলো, তমুক কি করলো। এই জন্য হযরত ওমর বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, দুনিয়াতে অন্যের হিসাব মিলানোর আগে তুমি তোমার হিসাব মিলাও। আল্লাহ পাক কবরে তোমার হিসাব গ্রহণ করবে। কবরের হিসাব গ্রহণ করার আগে প্রত্যেকটা বান্দার উচিত নিজের হিসাবগুলো গ্রহণ করা। আমার পিছনে কতগুলো অন্যায়, আমার পিছনে কতগুলো দোষ, আমি কোন কোন জায়গায় কোন কোন গুনাহ করলাম। আল্লাহর কসম, চক্ষুটা বন্ধ করলে, বিছানার মধ্যে শুইলে, বালিশের সঙ্গে মাথাটা লাগাইলে আপনার আমার গুনাহ আমার সামনে প্রকাশ হয়ে যায়। আমরা আরেকজনের গীবত করে শিকায়াত করে অন্যের সম্মান নষ্ট করি। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বললেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। দুনিয়াতে কোনো ইমানদার আরেকজন ইমানদারের কোনো দোষ যদি গোপন রেখে দেয়, আল্লাহ পাক কিয়ামতে কোটি কোটি বান্দার সামনে আপনার আমার দোষ গোপন রেখে দিবে। আমরা তো আরেকজনের দোষ প্রচার করতে খুব পছন্দ করি। কোনো মতে যদি কারো অন্যায় আমার কাছে মোবাইলে থাকে ভিডিও, বাস আমাদের দেশের অনেক ধান্দা এই কেন্দ্রিক চলে। যারা একজন আরেকজনের কোনো দোষ জানে, কোনো অন্যায় জানে, বাস 10 লাখ টাকা দাও, তাহলে কিন্তু এটা গোপন থাকবে, নাহলে কিন্তু দিলাম ছেড়ে। এই যে গুনাহের এত প্রসার কেন? এই শুধুমাত্র প্রচারগুলোর কারণে। এখন তো ফেসবুকে বাস একজন একজনের কোনো গুনাহ জানলে, ভাই লিঙ্কটা কমেন্টে দিয়েন তো। লিঙ্ক চাই কিনা? মেসেঞ্জারে লিঙ্ক চাই, কমেন্টে লিঙ্ক চাই, লিঙ্ক দেন। লিঙ্কে কি দেখবে? গুনাহ দেখবে, গুনাহ দেখবে। কোন জায়গার কোন আলোচক কোন নায়িকার নাম উচ্চারণ করছে জবান দিয়া, বাস এটা নিয়ে এখন আমরা ট্রল শুরু করছি। আচ্ছা, ট্রল করেন ভালো কথা, কিন্তু ওই নায়িকাকে খুঁজে বের করে তার ছবি ফেসবুকে দিয়া তাকে ছোট করার জন্য আরেকজনের ছবি ফেসবুকে দিয়ে আমি বলতেছি যে এটের প্রেমে পড়েছে অমুকে। আমার ফায়দাটা কি হলো? আমি আরেকজনকে দেখার সুযোগ করে দিলাম। একজনকে ছোট করতে যে আমি গুনাহের প্রসার করতেছি, আমার নিজের জানা নাই। অথচ এই চিন্তা তাকে নিয়ে না করে নিজেকে নিয়ে যদি করতাম, নিজের আমলের কিছু উন্নতি হতো। নিজে একটু জিকির করতাম, জবানটা ভিজতো, কলবটা পরিপূর্ণ হইত। কিন্তু আমরা এটা না, ভাই অমুকে দেই। আর এটা কেন মানুষ করে? গীবত 3 প্রকার। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন 3 ভাবে গীবত হয়। একটার নাম গীবত। যেই গীবত মানে কি? একটা দোষ আপনার ভিতরে আছে, যে কোনো একটা দোষ আপনার ভিতরে আছে, ওই দোষটা আপনার অগোচরে আপনাকে নিয়ে চর্চা করার নাম কি? গীবত। আরেকটা হচ্ছে ইফতার ঘটনা আপনারা জানেন কিনা? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ঘটছে। এটা মানে কি? বাস শোনা কথা, আমি শুনছি। রাসূল বলেন, কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। তুমি যেটা শুনবা ওটাই বলা, মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, আর কিছু দরকার নেই। এটা ইফক, যেটা আয়েশার সাথে ঘটছে, আম্মা জান আয়েশার সাথে ঘটছে। 3 নম্বর হচ্ছে বহতান, অপবাদ। অর্থাৎ আপনার ভিতরে নাই, এটা আমি সমাজে বলে বেড়াচ্ছি, অথচ আপনার ভিতরে এটা নাই, এটা হলো অপবাদ। এই 3 ভাবে গীবত করে মানুষ। আর এটা কেন করে? যখন সে আরেকজনকে ছোট মনে করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম
ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে ঈমানদার নারীরা, ঈমানদার পুরুষেরা, তোমরা পুরুষরা, কওমরা, জাতিরা, দলেরা এক এক দল আরেক দলকে ছোট চোখে দেখো না। নারীরাও তোমরা এক দল আরেক দলকে ছোট চোখে দেখবা না। কারণ একটা পুরুষ, একটা জাতি, একটা বংশ যদি আরেক বংশকে ছোট মনে করে, এমনও তো হতে পারে যাকে ছোট মনে করলো আল্লাহর দরবারে তার দাম বেশি, আর তুমি যাকে ছোট মনে করলা তোমার দাম আল্লাহর দরবারে এক বিন্দু নাই। নারীদেরকেও একই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কোন নারীকে ছোট মনে করবা না। তুমি যাকে ছোট মনে করছো হতে পারে আল্লাহর দরবারে সে দামি হয়ে গেল, আর তোমার সম্মান আল্লাহর দরবারে এক বিন্দু নাই। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, খবরদার, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরকে ইলজাম দিও না, খারাপ কথা বলো না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, রাস্তা দিয়ে একটা মোটা মানুষ হেঁটে যায়, ওই যে ভাই দেখছেন নি মোটা, এই যে আলকাব মানে একটা মোটা মানুষকে মোটা বলা, এটা লকব। একটা চিকন মানুষকে আপনি বলবেন আমি তো চিকনই বলছি, সমস্যা নেই, এ তো চিকনই। আর একটা মানুষ খাটো, গিবত অনেক ভাবে হয়। গিবত চোখ দিয়েও হয়, হাতের ইশারাতেও হয়, জবান দিয়েও হয়, অন্তর দিয়েও হয়। বুঝলেন? হাতের চোখ দিয়া ইশারা দিয়া কিভাবে, লোক একটা যাচ্ছে, আপনি বলছেন ভাই দেখছেন, এই যে দেখাইছেন, মানে হাত দিয়া ইশারা করে বুঝাইছেন যে এটা তো এরকম, অথবা চক্ষু দিয়ে ইশারা করলেন যে দেখেন কি যায়। এই ছোট্ট একটা চোখের ইশারা, এটাও গীবত। আঙ্গুলের ইশারা, এটাও গীবত। জবান দিয়া বললেন, ওটাও গীবত। অন্তর দিয়া ঘৃণা পোষণ করে তার ব্যাপারে কোনো কথা বললেন, ওটাও গীবত। অন্তর দিয়ে যেটা হয় ওটা হয় হিংসার দিক থেকে, চক্ষু দিয়া যেটা হয় ওটা হয় ছোট মন মানসিকতার দিক থেকে। এই জন্য প্রত্যেকটা জিনিস গীবত, আর গীবতটা হচ্ছে মানুষের হক নষ্ট করা। এই জন্য আল্লাহ বলেন, খবরদার কেউ কাউকে লকব দিয়া ডাকবা না, কোনো মোটা মানুষকে মোটা বলবা না, চিকনকে চিকন বলবা না, অন্ধকে অন্ধ বলবা না। কারণ অন্ধকে অন্ধ বানায় কে? জোরে বলেন তো, আল্লাহ। একটা মোটাকে আল্লাহ মোটা বানাইছে, আমাকে আল্লাহ চিকন বানাইছে। এখানে সমাজে সব মানুষ একদল নয়, প্রত্যেকটা মানুষ সৌন্দর্য। আল্লাহ পাক বলেন, ছোট হোক, কালো হোক, ধলা হোক, সাদা হোক, মোটা হোক, এক একটা মানুষকে আমি আল্লাহ কাররামনা বানি আদম, দুনিয়ার বান্দাকে আমি আল্লাহ কালো হলেও এই মুমিন বান্দাকে সম্মানিত করলাম। সুবহানাল্লাহ। সব মানুষকে আল্লাহ সম্মানিত করছে। এবং সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহর কাছে বান্দার চেহারা বড় বিষয় না। আমি সুন্দর, আপনি কালো, আমি ধনী, আপনি গরিব, আল্লাহর কাছে এটা নেই। জন্য আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, মুমিন, জমিনের মধ্যে আল্লাহ পাক কোনো বান্দার চেহারার দিকে তাকায় না, জমিনের মধ্যে আল্লাহ পাক কোনো বান্দার আমলের দিকে তাকায়, আল্লাহ পাক বান্দার ক্ষমতার দিকে তাকায় না। আল্লাহ দেখে বান্দার ঈমান কেমন আছে, বান্দার কলব কেমন আছে। যে বান্দার কলব যত উন্নত, আল্লাহর দরবারে ওই বান্দার দাম তত বেশি। সুতরাং এটা মনে করার বিষয় না যে আমি অনেক বড় হুজুর, আমি অনেক বড় বক্তা। হতে পারে আল্লাহর কাছে আমার দাম 4 আনার নাই, কিন্তু আপনি একজন রিক্সা চালক, দিন মজুর, আল্লাহর দাম আপনার কাছে, আপনার দাম আল্লাহর কাছে অনেক বেশি। কারণ সার্টিফিকেট দিবে কে? আমার দেখতে মনে হচ্ছে আমি অনেক বড় আলোচক, অনেক বড় আলেম, অনেক বড় খতিব, অনেক বড় এই সেই, আমি যে ভালো এটার সার্টিফিকেট তো দিবে আল্লাহ। দুনিয়ার মানুষ তো আমার সার্টিফিকেট দিতে পারে না। সাহাবীদের সার্টিফিকেট আল্লাহ পাক রাসূল দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, আমরা সাহাবী না। সুতরাং আমরা কেউ কারো সার্টিফিকেট দিব না, দিবেন আল্লাহ। আমার কাজের মাধ্যমে দুনিয়ার মানুষ যদি বলে যে আসে ভালো, আলহামদুলিল্লাহ। 10 জন যদি আমার সার্টিফিকেট দেয়, নবী বলেছেন এই 10 জনের সার্টিফিকেটের কারণে একজন জান্নাতে চলে যায়। এলাকার 2-3 জন মানুষ যদি বলে যে এই লোকটা ভালো ছিল, জান্নাতে যাওয়ার জন্য এতটুকু ভালো একটা ধারণাই কি যথেষ্ট। কিন্তু আমি তো বলতে পারবো না যে আমি ভালো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই কারণে আল্লাহর কাছে চেহারার দাম নাই, মোটার দাম নাই, চিকনের দাম নাই, ইমানের দাম। কিসের দাম? আম্মা জান আয়েশা আর হযরত সাফিয়া, এই দুইজনের ভিতরে অনেক সম্পর্ক ভালো ছিল, দুজনই রাসূলের বিবি জান। তো সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু মোটা ছিলেন অথবা বেটে ছিলেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঢুকলেন। আম্মা জান আয়েশা দূর থেকে দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
সাফিয়া তো দেখতে হা কাজা এরকম এরকম একটু মোটা একটু চিকন। আমি তো হুজুর আপনার কত সুন্দর একটা বিবি, মহিলা না রসুলের ভালোবাসা তো সবাই নিতে চায়, একটু রসুলকে তার দিকে ডাইভার্ট করতেছে। হুজুর আমারে দেখেন তারা দেখেন। আম্মা জান আয়েশা অনেক সুন্দরী ছিলেন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে উনি এই কথাটা যখন বলছেন যে হুজুর সাফিয়া তো দেখতে এতটুকু মোটা, উনি কিন্তু গীবতের নিয়তে বলেন নাই। দেখেন আমাদের শিক্ষা এগুলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাফিয়া, আয়েশা কি বললা এটা? হুজুর সাফিয়া তো একটু মোটা। লা হাওলা, আয়েশা তুমি ইস্তিগফার করো। রাসূল বলতেছেন আয়েশা তুমি ইস্তিগফার করো। আয়েশা বলেন হুজুর কেন ইস্তিগফার করা দরকার? আমি তো তার দোষ বর্ণনা করি নাই, সে যেরকম সেটাই বলছে। আল্লাহর নবী বলেন এই আয়েশা তুমি জানো না তুমি যেই মন্তব্য তার অগোচরে করছো, অগোচরে সে জানে না, সে রাস্তা দিয়ে সে আমার ঘরের দিকে ঢুকতেছে, তুমি বলতেছো সাফিয়া দেখতে এমন, এটা সে যদি শুনতো কষ্ট পাইতে। তোমার এই কথাটা এত মারাত্মক গুনাহ, এটা যদি সমুদ্রের পানিতেও নিক্ষেপ করা হয় সমুদ্রের পানি দুর্গন্ধ হয়ে যাবে, তোমার কথার দুর্গন্ধ শেষ হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আম্মা জান আয়েশার মতো একটা মাকে নবী কথা বলতেছেন তুমি খালি এতটুকু মন্তব্য করছো সাফিয়া মোটা, এটা যদি তার সামনে করতে সমস্যা ছিল না, কিন্তু তার ভিতরে যে জিনিসটা আছে ওইটা তার অগোচরে তুমি বলার কারণে এই গুনাহটা এত মারাত্মক, সমুদ্রের পানি কালো হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে, কথার দুর্গন্ধ শেষ হবে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতটা জিনার চাইতেও খারাপ। জিনা যখন বান্দা করে গোপনে করে, নিজে জানে আল্লাহ জানে, দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার কোনো মানুষের হক নষ্ট হয় না। একটা মানুষ জিনা যখন মিলিত হয়, জিনা করা অবস্থায় তার ঈমান তার ভিতর থেকে উঠে যায়। যে কোনো অন্যায় গুনাহ করা অবস্থায় তার ঈমান উঠে যায়, ঈমানটা ভিতরে থাকে না, গুনাহ শেষ আবার ঈমান ঢুকে যায়। আল্লাহর নবী বলেন গীবতটা জিনার চাইতেও মারাত্মক। জিনা যদি করে বান্দা কারো হক নষ্ট করে না, নিজে নফসান গুনাহ করে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়। কিন্তু গীবতের গুনাহ জিনার চাইতে মারাত্মক কেন? আমি এখান থেকে উঠে যাওয়ার পর আমাকে নিয়ে দুইটা কথা বলবেন, আমি তো জানবো না। আপনি যার সামনে আমার সম্মান নষ্ট করলেন, এটা আমার হক নষ্ট হয়ে গেল। কিয়ামতের ময়দানে যতক্ষণ আমি মাফ না করব, আমার মাওলাও মাফ করবে না। আমার নবী ডাক দিয়া বলেন কোন বান্দা যদি আরেকজনের গীবত করে, এমন বান্দা দুইজনের গল্প রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে গল্প বর্ণনা করে শোনান। নবী বলেন একজন বান্দা জান্নাতের মেহমান হয়ে জান্নাতের দিকে চলে গেছে, গেটের মধ্যে যাবে, জান্নাতের পাঁচটা দেখায় বলতেছেন ভাই আমাকে জান্নাতটা দাও। জান্নাতের দরজা খোলা, পিছন থেকে একটা লোক ডাক দেয়া বলে এই যুবক ভাই কই যাও? বলে জান্নাতে। ওই বান্দা ডাক দেয়া বলবে জান্নাতে যাওয়ার আগে আমার সঙ্গে কিছু মুআমালা আছে, মুআমালাগুলো করে যাও। আল্লাহর জান্নাতি বান্দা হুট করে দাঁড়ায় যায়, বলবে কি মুআমালা? কয় তুমি জান্নাতে যাবা, আমার তো 10টা নেকির কারণে আমার জান্নাত আটকে গেছে, জাহান্নাম আমার জন্য অবধারিত, কিন্তু তোমার সঙ্গে আজকে আমার একটা লেনদেন আছে, লেনদেনটা ক্লিয়ার করলে আমি জান্নাতি হতে পারবো, দয়া করে লেনদেনটা ক্লিয়ার করো। এই বান্দা ডাক দেয়া বলবে আল্লাহ আমাকে তুমি জান্নাত দিলা, জান্নাতে ঢুকলাম, বিশাল বড় জান্নাতের নিয়ামত দেখতেছি, জান্নাতের দরজাও খোলা হয়ে গেছে, ঢুকবো এমন সময় পিছনে এই লোকটা হাজির। এই বান্দাটা ডাক দেয়া বলে তার সঙ্গে নাকি আমার কি মুআমালা? আল্লাহ পাক ডাক দেয়া বলবেন হে বান্দা তার সঙ্গে মুআমালা কি আছে এটা তার সঙ্গে ক্লিয়ার করে তারপরে জান্নাতে ঢুকে যাও। আমি তোমাকে জান্নাতের পাশ দিয়ে দিছি, আমার তোমার থেকে দায়িত্ব খালাস। এখন তোমার যত হুকুম আহকাম, যত বিচার আচার যা কিছু আছে, হিসাব নিকাশ যদি মিলাইতে হয় ওই বান্দার সঙ্গে মিলাও। এই বান্দা ডাক দেয়া বলবে ভাই তুমি আমার এলাকার মধ্যে, আমি ছিলাম সম্মানিত, মানুষের সামনে বসে বসে আমার ব্যাপারে গীবত করে করে মানুষের কাছে আমার সম্মান নষ্ট করতা, আমার ব্যাপারে না জেনে শোনা কথা বলে বলে আমার ইজ্জত নষ্ট করতাম, মানুষ রাস্তাঘাটে আমার দিকে তাকাইলে আর চোখে তাকাইতো। আজকে 10টা নেকির কারণে আমার জাহান্নাম, দয়া করে 10টা নেকি বাবদ যতটুকু নেকি হয় ততটুকু নেকি তুমি আমাকে দাও, তারপরে তুমি জান্নাতে যাও। আল্লাহর বান্দা কয় তোমাকে 10টা নেকি দিলে আমার তো জান্নাতে যাওয়া হবে না। এই বান্দা বলবে জান্নাতে যেতে পারবা কি পারবা না ওটা দেখার বিষয় নয়, দুনিয়াতে আমার হক নষ্ট করার কারণে এখন আমাকে ওইটা দেওয়াই লাগবে, না ছাড়া তুমি জান্নাতে যেতে পারবা না।
নিশ্চিত জান্নাতি বান্দা তাকে 10টা নেকি দেওয়ার কারণে এই বান্দার আমলনামায় ঘাটতি, আমার আল্লাহ পাক ডাক দেয়া বলবেন, হে বান্দা, নবী বলেন যেই বান্দাটার গীবত করলো, যেই বান্দাটা নিশ্চিত জাহান্নামী ছিল, ওই নিশ্চিত জান্নাতি বান্দার থেকে 10টা নেকি নেওয়ার কারণে আল্লাহ পাক ওই নিশ্চিত জাহান্নামী বান্দাকে সোজা বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। আর ওই বান্দা নিশ্চিত জান্নাতি হওয়ার পরেও গীবতের গুনাহ নিয়ে জাহান্নামে ঢুকে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, এই কারণে সাহাবা আজমাইনের দল, আমলিক আলাইকা লিসানাক, তোমরা তোমাদের জবানের হেফাজত করো। জবান দিয়া মানুষ গীবত করে, শিকায়াত করে, যা কিছু বলে, এই জবান যখন ঠিক বান্দার সব ঠিক, জবান ঠিক নাই বান্দার আমলনামাও একটাও ঠিক নাই। একদিকে নামাজ পড়বেন, আরেকদিকে ইবাদত করবেন, আরেকদিকে জিকির করবেন, আরেকদিকে দান করবেন, একদিকে সব ইবাদত করবেন। গীবত করার কারণে প্রত্যেকটা ইবাদত গোপনে গোপনে নষ্ট করে দিবে গীবত নামের গুনাহ। এই কারণে রাসূল বলেন, তোমরা গীবত থেকে বাঁচো, জিনার চাইতেও খারাপ। গীবতটা জিনার চাইতেও খারাপ। এজন্য ভাইরা আমার, গীবত, শিকায়াত, পরনিন্দা, প্রতিহিংসা, নামিমা, হুমাজাতুল লুমাজা, আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিন লুমাজা, ওই সমস্ত গীবতকারী, শিকায়াতকারী, ছিদ্রান্বেষণকারী, যেগুলা হিংসুক আছে, সবগুলার ধ্বংস হোক। বদদোয়া করছেন কে? আল্লাহ। আল্লাহ বদদোয়া করতেছেন এগুলো ধ্বংস হোক, যারা জবানের হেফাজত রাখতে পারে না। এই জন্য ভাই, একদিকে নামাজ পড়লেন, বের হয়েই আরেকজনের গীবত শিকায়াতে মগ্ন। আমি নিজেও করি, আমাদের প্রত্যেকটা মানুষের এটা আদত। আল্লাহ যেন আমাকে হেফাজত করে, পরে আপনাদেরকে হেফাজত করে। প্রত্যেকটা মানুষের উচিত এটা থেকে বাঁচে থাকা। এটা আপনার ওই পোকা যেরকম সম্পদ নষ্ট করে, ঠিক তেমনি ভাবে আমল আখলাক সব নষ্ট করার জন্য গীবত যথেষ্ট। আপনি নিজে কল্পনা করতে পারেন, আমার সাথে এমন লোকের দেখা যারা আল্লাহর ঘর তাওয়াফ করতেছে আর গীবত করতেছে, সাই করতেছে, সাফা মারওয়া, বাস গীবত করতেছে। আরে ভাই, আপনি আপনার গুনাহ মাফের জন্য এসে এটাও নষ্ট করতেছেন। লক্ষ টাকা খরচ করে এসে কি লাভ, কি ফায়দা? বুঝলাম যে আপনার মুআল্লিম আপনাকে ঠিক মতো সার্ভিস দেয় নাই, তার গীবত দরকার নাই, তার সরাসরি ধরেন যে আপনার এটা নষ্ট, এটা খারাপ করছেন, আপনি এটা শুধরান। সামনে থেকে আপনি হাজি পাবেন না, তাকে ভয় দেখান, ব্যবসার ভয় দেখান। কারণ বাংলাদেশের অধিকাংশ হজের মুআল্লিম যেগুলো, এগুলো অধিকাংশই আকসার ওলামা একরামরা হজে যায় বলে, আর এগুলো আকসার জাহান্নামী। কেন জাহান্নামী? এগুলো হাজিদেরকে কষ্ট দেয়। এইবার হজের ভিতরে এক সফরে এক লোক, মুরব্বী মানুষ, জামালায় পাথর নিতে নিক্ষেপ করতে যাবে। তো সে একজন জিজ্ঞেস করে, যান না কেন? আজকে তো মিস হয়ে গেছে, কষ্ট হয়ে গেছে, হেঁটে হেঁটে যাওয়াটা কষ্ট, চিন্তা করছে আজকে মুআল্লিম রে পাথর মারবো। কেন? মুআল্লিমের চেয়ে বড় শয়তান আমি দেখি নাই। শয়তান রে মারার চেয়ে ওরে মারা দরকার, শয়তান নিতে মারা লাগে, এতে মুআল্লিম রে মারা। মানে কতটা কষ্ট পেলে এই কথা বলে। কষ্ট পাইছেন, ভালো কথা, বলা লাগলে তার সামনে। দুই কারণে গীবত করা জায়েজ, এটা মাথায় রাখেন। দুই কারণে। এক নম্বর, কারো মাধ্যমে যদি সামাজিক কোনো ক্ষতি হয়, সামাজিক, রাষ্ট্রের ক্ষতি, সমাজের ক্ষতি, যেমন সে ইয়াবার ব্যবসা করে, গাজার ব্যবসা করে, অথবা রাষ্ট্রের পরিস্থিতি নষ্ট করে, এই টাইপের মানুষকে, মানুষের ব্যাপারে কাউকে সতর্ক করা আপনার দায়িত্ব। দুই নম্বর, কেউ ঈমানের ক্ষতি করে, অর্থাৎ বেদাত ছড়ায়, গোমরাহি ছড়ায়, এলাকার ভিতরে ঈমানের নাম দিয়ে মানুষের ঈমান নষ্ট করে, খাজার নাম দিয়া মাজারের ভিতরে টাকা উঠে মানুষকে মান্নত করে শিরিক করায়, এই টাইপের মানুষদের ব্যাপারে গীবত করা জায়েজ, বরং জায়েজ না, এটা ঈমানই দায়িত্ব। কারণ দুইটা। কয়টা? একটা ঈমানি, একটা সামাজিক, রাষ্ট্রীয়। ঈমানের ক্ষতি যদি কারো মাধ্যমে হয়, তার ব্যাপারে সতর্ক করবেন, ঈমানি দায়িত্ব। রাষ্ট্রীয় ক্ষতি যদি কারো ব্যাপারে হয়, তার ব্যাপারে মানুষকে সতর্ক করবেন, এটা আপনার ঈমানি দায়িত্ব। এছাড়া কেউ যদি অন্যায় করে, আপনি কি করবেন? আল্লাহ পাক এই কথাও আপনাকে বলে দিয়েছেন। কেন করবেন ওইটাও বলে দিয়েছেন। আমার আপন মায়ের পেটের ভাই শুধু আমার ভাই না, আমেরিকার একজন সাদা মানুষ, আফ্রিকার একজন কালো মানুষ মুসলমান হওয়ার কারণে সে আমার ভাই। আল মুমিনু আখুল, আল মুসলিমু আখুল মুসলিম, প্রত্যেকটা মুসলমান ভাই। কারণ আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম তাকুল্লাহ। আল্লাহ বলেন প্রত্যেকটা মুমিন, মুমিনে কি? ভাই। এখন যদি কেউ ভুল করে, আমি যদি সাঈদ ভুল করি, আপনি যদি ভুল করেন,
ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, আল্লাহ বলেন তোমরা তোমাদের ভাইদের মাঝখানে ইসলাহের নিয়তে সংশোধন করে দাও। সুবহানাল্লাহ, কত চমৎকার কথা! এই কথা কে বলে, কোন ধর্ম বলে? বলে আল্লাহ বলতেছেন তুমি তোমার ওই মুসলমান ভাই যদিও আফ্রিকায় থাকে, যদিও নাইজেরিয়া থাকে, যদিও আমেরিকা থাকে, তুমি তাদের ভিতরে সংশোধন করে দাও ভাইয়ের মতো করে। নিজের ঘরে যেরকম ঝগড়া লাগে, আপন ভাইয়ের দোষ কেউ অন্যের কাছে বলে বেড়ায় না, তুমিও ওই ভাইয়ের দোষ অন্যের কাছে না বলে নিজের মতো নিজে সমাধান করে দাও। সমাধান করতে যায় কি করবা? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় রাখবে, যেন বাড়তিও না হয় কমতিও না হয়। হয়তো তুমি তাকে বিচার করতে যায় একটু দুইটা বাড়ি বেশি দিয়ে দিবা না, তোমার আপন ভাইকে কি করতে ওইটাই তুমি করো। তোমার আপন ভাইকে যা করতে ওইটা করবা। ওটা করতে গেলে তোমার আল্লাহর ভয় থাকতে হবে, যাতে করতে পারবা না। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলতেছেন তোমরা নিজেদের ভিতরে কেউ যদি অন্যায় করে, ফেসবুকে, ইউটিউবে, জায়গায় জায়গায়, পাড়ায় পাড়ায় বলে বলে না বেরিয়ে সরাসরি তার সাথে দেখা করে বলো যে ভাই আপনার এই কাজটা আমার পছন্দ হয় নাই, আপনি আল্লাহর রাস্তে শুধরায় যান। আপনি মুসলমান ভাই হিসেবে আপনার কাছে আমি দিল থেকে আরজ পেশ করলাম, আপনি যদি না শুধরান আপনি নিজে বিপদে পড়বেন। একসময় আমিও আপনার বিরুদ্ধে চলে যাব, তখন কিন্তু আপনি আর সামনে রাস্তা দেখবেন না। তাকে যে কোনো ভাবে আপনি বুঝান, এরপরেও যদি সে না বুঝে তার সঙ্গ ত্যাগ করে দেন। গীবত করা দরকার নেই, কারণ আপনি এখানে বসে থেকে আপনার যত বড় শত্রু হোক, আপনি কি চাবেন সে জান্নাতে যাক? দুনিয়ার কোনো মানুষ যারা এতদিন ক্ষমতায় ছিল, এরা যে পরিমাণে জুলুম করছে, এখন ভিন্ন দলীয় যারা আসতে চায়, এদেরকে যদি বলা হয় ভাই অমুকে জান্নাতে যাবে, কি এর জান্নাত? ও তো জাহান্নামী। আপনি নিশ্চিত তাকে জাহান্নামী বানায় দিচ্ছেন, কিন্তু আপনি নিজেও জানেন না আপনার এই বড় শত্রুটাকে আপনি গোপনে গোপনে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিচ্ছেন। কিসের মাধ্যমে? গীবতের মাধ্যমে। এই জন্য গীবত, উদাহরণত আপনি আমার গীবত করলেন বা আমি আপনার গীবত করলাম, আপনি যদি আমার গীবত করেন আমার সমস্ত গুণ আপনার কাছে গেল, আপনার নেক আমার কাছে আসবে। এই কারণে আমি বলি কি, গীবত যদি করতে হয় মা বাবার গীবত করবো। এটার একটা কারণ আছে। আপনার কাছে মনে হবে মা বাবার গীবত কেন করবো? মানুষ কিন্তু তার মা যতই খারাপ হোক মায়ের বদনাম কারোর কাছে করে না। বাবার বদনাম করে, এইটা করে না, কিন্তু শত্রুর বদনাম করে, মায়ের বদনাম করে না। কেন? মা। অথচ আপনার যদি গীবত করতে হয় আপনি আপনার মায়ের গীবতটাই করবেন, বাবার গীবতটাই করবেন। এই কারণেই আপনি যখন আপনার মায়ের গীবত করবেন, আপনার মায়ের গুণাগুলো আপনার কাছে আসবে, আপনার নেকিগুলো মায়ের কাছে যাবে। অন্তত মা আপনাকে জন্মদাতা মা হিসেবে, জন্মদাতা পিতা হিসেবে, আপনার নেকি আপনার মা বাবা পাক, আপনার মা বাবা আপনার বিনিময়ে জান্নাতে যাক। কি বলেন? অন্তত এই খেদমতটা তো মা বাবার জন্য আপনি করতে পারেন। কিন্তু আপনি মা বাবাকে না করে আরেকজনকে করছেন, যে আপনার চরম শত্রু, যাকে আপনি জান্নাতের কাছেও দেখতে চান না, ওরে কিন্তু গোপনে গোপনে জান্নাতে পাঠিয়ে দিচ্ছে। এই কারণে গীবত অন্য ভাইয়ের ব্যাপারে না করে মা বাবার গীবত করেন অন্তত, তাইলে মা বাবা অন্তত জান্নাতে যাবে। ঘরের নাকি ঘরেই থাকবে, বাইরে না গেল। কিন্তু এটা যদি করতে বলি কেউ করবে না। আমার মায়ের ব্যাপারে আপনি বলতেছেন, মায়ের ব্যাপারে যদি তোমার এত মহব্বত থাকে, তুমি তোমার মারও জান্নাতে নিতে চাও না? চাইতো, তা তোমার গীবত করো। না করবো না। কেন? আপন তো। আরেক ভাইয়ের কেন করতেছে? সে তো আপন না, তাহলে তারা কেন জান্নাতে পাঠাইতেছে? এই জন্য অনেক আমাদের বুজুর্গানে দিনটা ছিলেন, যাদের গীবত করলে তারা কি করতে জানেন? হাদিয়া পাঠাইতো, হাদিয়া, মিষ্টি পাঠাইতো, টাকা পাঠাইতো। পরে করে ভাই একদিন গীবত করে নাই, মিষ্টি আসে নাই, কেন? সে প্রতিদিন গীবতের মাধ্যমে আমার কাছে নেকি পাঠাইতো। আমি ঘরে বসে বসে তাহাজ্জুদের নেকি পাইতাম, জিকিরের নেকি পাইতাম, সব পাইতাম। 2-4 টাকা দিলে আমার লস। আজকে তো সে আমার গীবত করে নাই, এর টাকা দেবো কোন দিক থেকে? অনেক বুজুর্গের দিন এগুলো। এই জন্য আপনি নিজে কারো গীবত করবেন না, আর কেউ যদি আপনার গীবত করে আপনি কষ্ট পাবেন না। আপনি মনে করবেন আলহামদুলিল্লাহ এটা আমার নাজাতের উসিলা। আমি যদি কখনো শুনি যে কেউ আমার ব্যাপারে এটা বলছে, আমি কই ভাই আলহামদুলিল্লাহ, এটা তো আমার সৌভাগ্য। তার মানে আমি তার চোখে অনেক বড় কিছু, এই কারণে সে আমাকে নিয়ে বলতেছে। আর এই বলাটা শুধু এমনি এমনি না তো, ও বলতেছে আমি সব পাচ্ছি। হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই যত মানুষ গীবত শিকায়ত করছে, গীবত শিকায়তের বরকতে হয়তো আল্লাহ পাক জান্নাত দিবে। কিন্তু আমাকে কি করতে হবে? আজকে থেকে নিয়ত করেন, জবান দিয়া কষ্ট করা ইবাদতগুলো কোনোদিন অন্যের আমলনামায় পাঠাবো না। অর্থাৎ গীবত করব, বলেন গীবত করব ইনশাআল্লাহ, আল্লাহর ওয়াস্তে আমি নিজে আমাকে তৈরি করতেছি, কারোর গীবত করব না। আলহামদুলিল্লাহ চেষ্টা করি, বাকি অনেক সময় বাঁচতে পারি না, মানুষ তো
গোস্ত খাইতে পছন্দ হয় না, আল্লাহ তো এটার গোস্তের সাথে তুলনা দিচ্ছে। গোস্ত খাইতে যেরকম পছন্দ, গীবত করতেও পছন্দ। দেখবেন কোন মজলিসে গীবত নাই, ওই মজলিস জমে না। আর যদি কোন বাইরে অমুকে কি করছে জানো, হ্যাঁ কর কি করছে বল, একটা লড়ে চড়ে বসে। আর আপনি যদি কেউ গীবত করার পরে যদি বলেন ভাই গীবত করেন, আস্তাগফিরুল্লাহ করেন, আসছে বুজুর্গ, হ্যাঁ দেখবেন টিটকারি করে একটা কথা বলে দিন। গীবত ছাড়া মজলিস জমে না, কিন্তু মজলিস জমাইতে হবে গীবত ছাড়া। বরং আপনি আপনার শত্রুর প্রশংসা করেন, এতে মজা পাবেন। প্রশংসা করা শিখেন, গীবত না। আমাদের উচিত আরেক ভাইয়ের কল্যাণের দিকগুলো বলা, বর্ণনা করা। আমরা তো মারা যাওয়ার পরে বলি, আরে মুখে এমন ছিল, কেন আগে বললে কি হয়েছে? মারা যাওয়ার পরে বলে লাভ কি? সে কিছু হয়েছে। এই জন্য কারো ব্যাপারে গীবত না করে তার ভালো দিক বর্ণনা করে। এই লোকের 1000 দিক খারাপ, আরো 1000 দিক তো ভালো আছে, 1000 খারাপ দিকটা বর্ণনা না করে ভালো দিকটা বর্ণনা করার সুযোগ আল্লাহ আমাদেরকে দান করুক। এবং যা আমল এগুলো বজায় রাখতে পারে সেই তৌফিক দিক। গীবত, পরনিন্দা, শিকায়েত, প্রতিহিংসা, এগুলো থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন। যেই সময়গুলো গীবত করবেন, গীবত না করে ওই সময়গুলো আস্তাগফিরুল্লাহ বলবেন, তাহলে আগের যেই গীবতের গুনাহ আছে ওগুলো ইনশাআল্লাহ মাফ হয়ে যাবে। কারা কারা গীবত করবো না ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমার এই আজকের প্রোগ্রামে আসা শুধুমাত্র আপনাদের এখানে ইমাম সাহেবের মহব্বতের কারণে, নয়তো আমার এশার নামাজের পর ধরতে হবে সেই গোপালগঞ্জ কোটালীপাড়া মাহফিল। আসলাম, 2-4টা কথা বললাম দিল থেকে, যে আমার এই আলোচনায় যদি 2-4 জন গীবত থেকে বাঁচেন ইনশাআল্লাহ আমিও সওয়াবটা পাবো। এটাই হলো মাহফিল এবং কোনো মজলিসের একটা সুফল। আপনারা যদি আজকে থেকে 4 জন নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমরা, 10 জন নিয়ত করেন ইনশাআল্লাহ আমরা আর গীবত করবো না, শিকায়েত করবো না, কারো দোষ চর্চা করবো না, এটা হবে আমাদের নাজাতুল ওসিলা। এবং আজকের এই মজমার কামিয়াবি হবে। আল্লাহ পাক আমাদেরকে এই মজমার বরকত নসিব করুক। এবং আল্লাহ পাক এই মজমা থেকে যে নিয়ত করছি এই নিয়তটা আমাদেরকে পালন করার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে বসে বসে যতক্ষণ আজানের আগ পর্যন্ত তাসবিহ তাহলিল জিকির করেন, দোয়া কবুলের সময় আল্লাহ পাক সকলের দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।